আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি ছেলেকে গোসল করিয়ে দিয়ে তাকে পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সে জুমার নামাজে যাবে। তো আজকে একটু লেট হয়ে গেছে গোসল করতে, তো তাড়াহুড়া করতেছে, কারণ আমার শ্বশুর আব্বুর দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে যাবে বলছে। দাদু ভাই আমাকে নিয়ে যান, দাঁড়িয়ে থাকেন। তো আমার শ্বশুর বাইরে দাঁড়িয়ে আছে, তো তাকে আমি তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি, কারণ হচ্ছে নামাজে চলে যাবে তার জন্য। তো চুলগুলোকে আমি আঁচড়ে দিচ্ছি, কারণ সে নিজে নিজে একাই নিজে যত্ন করতে পারি, তো তাড়াতাড়ি করছে, তো তার জন্য আমি তাকে একটু হেল্প করতেছি। ওইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, এখনও হয়নি রান্না। তো তাকে রেডি করে দিয়ে আমি সে রান্নাটা শেষ করে নিব, তারপর গোসল করে খাওয়া দাওয়া করে নিব। ছেলে আর শ্বশুর আব্বু নামাজ পড়ে আসলে আমরা একসাথে সবাই মিলে খাবো। তো শুক্রবার আসলে জুমার নামাজ পড়ার জন্য আমার ছেলেটা অলরেডি রেডি হয়ে থাকে, তবে আজকে বাইরে খেলতে গিয়েছিলো, তার জন্য টাইম বুঝতে পারেনি, তার জন্য লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি তাকে রেডি করে দিচ্ছি, কারণ হচ্ছে তার হচ্ছে নামাজের লেট হয়ে যাচ্ছে, তার জন্য সেও তাড়াতাড়ি করছে, বুঝতে পারতেছেন। তো সে স্যান্ডেল খুঁজে তারপর হচ্ছে চলে যাবে। একটা বিবাহিত মেয়ের জীবনে সুখী হওয়ার সবচেয়ে বড় হচ্ছে স্বামী যদি ভালো না হয়, তাহলে সে মেয়ের জীবন অন্ধকার নেমে আসে। স্বামী হচ্ছে বন্ধুর মতো, যাকে সব কিছু শেয়ার করা যায়, কিন্তু এখনকার স্বামী স্ত্রীর মন বোঝাচ্ছে ভুল ধরে বেশি, ঠিক না? স্ত্রীকে ভালোবাসার চেয়ে অপমান, অবহেলা, লাঞ্ছনা করে বেশি। তাই তো নারীরা স্বামীর সুখের সংসার ত্যাগ করে বাপের বাড়িতে অবহেলায় দিন পার করতে হয়। অনেক মেয়েকে দেখেছি বা দেখছি, অনেক স্বামী আছে কথায় কথায় রাগ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, তুই-তুকারি করে, কিন্তু এগুলো কি ঠিক? এগুলো ঠিক না। তারপরেও অনেক স্বামী আচরণ নিয়ে কথা বলে তোর আচরণ খারাপ, অনেক কিছুই বলে, তুই ভালো না, তুই ভালো মেয়ে না। কিন্তু প্রতিটা মেয়ে চায় যে আমার স্বামী আমার খারাপ দিকগুলো জেনেও আমাকে আগলে রাখুক, ভালো রাখুক, কারণ আমি তো খারাপ দিকগুলোই ভুলে ছেড়ে আমি তার কাছে এসেছি। কিন্তু সে খোঁটা দিতেই থাকে। স্বামীরা যদি অতীত জেনে থাকে, তারপরেও সেগুলো খোঁটা দিয়ে থাকে, কিন্তু সেগুলো ভুলেই তো একটা মেয়ে সংসার করার জন্য এসেছে তার কাছে, নাকি? তবে বাবা মার পরে যে স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় বেশি, তবে সে স্বামী অনেক ধন্য, তার কপাল অনেক ভালো। সে মেয়ে শব্দটা যদিও ছোট হয়, তবে অর্থ অনেক বড়। তো যা হোক, আমার ছেলে তেলের পিঠা খাবে বলছিল, তার জন্য তাকে করে দিয়েছি, আমি সব কিছু করে দিয়েছি, আমার শাশুড়ি আম্মু তুলে দিয়েছে। তো সে এখন খাবে, কারণ কয়েকদিন থেকে খেতে চাচ্ছে, আমার করে দেওয়া হয় না, তো সে আজকে খাবে, কারণ এটা আমার ছেলে অনেক পছন্দ করে। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটাকে আন্দাসা বলে, কারণ আমরা তেলের পিঠা কমই বলি। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সে এখন মজা করে খাচ্ছে, কারণ আমারও ইচ্ছা করছিল অনেক দিন থেকে যে তেলের পিঠা হচ্ছে খাবো। তো আমার ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো আমার ছেলে যখনই খাবে দুইটা নিবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।